স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি 2024 এবং 25 যে পেপারটা রয়েছে সেখানে ইংলিশে পেজ নাম্বার 208 এর গ্রামারের পেপারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি, দেখো আমার সাথে। অল দ্য চিলড্রেন, যদিও বাচ্চারা, হ্যাজ লাভড আর লাভিং আউটডোর গেমস, আউটডোর গেমস খেলতে ভালোবাসে, দ্যাট ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি হবে? লাভ, ভালোবাসে। দেয়ার পেরেন্টস, তাদের পিতা মাতারা, ইজ হ্যাজ কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। তাদের পিতা মাতারা, এখানে অনেকজন পিতা মাতার কথা বলা হয়েছে, তাহলে এটা প্লুরাল নাম্বার, তাহলে নিশ্চয়ই ইজ হবে না। কনসিডার হ্যাজও হবে না, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার হয়, তাহলে এটা কি হবে? কনসিডার, বিবেচনা করেন। কি বিবেচনা করেন? দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহটাকে, অ্যাজ হার্মফুল, ক্ষতিকর, অ্যান্ড মিনিংলেস, ভিত্তিহীন বলে বা অর্থহীন বলে। আ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি, সময়টা এবং শক্তিটাকে ব্যয় করে ইন আউটডোর অ্যাক্টিভিটিস, বাইরের খেলাতে, সে বড় হয়ে ওঠে। গ্রোজ, আ চাইল্ড আছে, তাহলে গ্রোজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, গ্রোজ আপ টু বি হেলদি, স্বাস্থ্যবান হয়ে ওঠে, অ্যান্ড স্ট্রং, এবং শক্তিশালী হয়ে ওঠে। ওকে, নেক্সট দেখো, তোমাদের আর্টিকেল প্রিপজিশন ছিল কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অফ ইন্ডিয়া টিল 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। নাও এখন ইট ইজ দ্য ক্যাপিটাল, এখন হচ্ছে এটা ক্যাপিটাল, নাও ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। আওয়ার প্রভিন্স, আমাদের যে অঞ্চল রয়েছে বা আমাদের যে রাজ্য রয়েছে তার হচ্ছে রাজধানী। দিস মেগা সিটি, এই মেগা শহরটা অফ অ্যাবাউট 1500 স্কোয়ার কিমি, 1500 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে আমাদের এই মেগা সিটি, সেটা আছে হ্যাজ ড্যাশ হিউজ পপুলেশন, একটা বিশাল জনসংখ্যা, হিউজ পপুলেশন। ওকে, নেক্সট দেখো, তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টে প্রথমে চেঞ্জ দ্য ভয়েস ছিল মাই মাদার গেভ মি আ গিফট, আমার মা দিয়েছিলেন আমাকে একটি উপহার। দেখতে পাচ্ছ একটা ইনডাইরেক্ট অবজেক্ট আছে, একটা ডাইরেক্ট অবজেক্ট আছে, তাহলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে সবসময় করার চেষ্টা করব। ওকে, দুটো দিয়েই করতে পারি, কিন্তু আমরা ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে করব। তো শুরু করছি, দেখো মি সাবজেক্টে আই হয়ে যাচ্ছে, তারপর আমরা টেন্সটাকে ফলো করব। এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে আয়ের সঙ্গে ওয়াজ বসবে। ওকে, নেক্সট তো ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে প্যাসিভ ভয়েসে, তাহলে আই ওয়াজ গিভেন, আমাকে দেয়া হয়েছিল। কি দেয়া হয়েছিল? আর গিফটটা আমরা বসিয়ে দেব। কার দ্বারা দেয়া হয়েছিল? বাই মাই মাদার, আমার মায়ের দ্বারা, বাই মাই মাদার। ওকে, তো হয়ে গেল এটা। নেক্সট দেখো, ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করতে হবে, দেখতেই পাচ্ছ এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, ড্রেস পরে এবং স্কুলে যাও, নিশ্চয়ই অর্ডার দিচ্ছে, তাহলে কি হবে? ফাদার অর্ডার স্বামী, ফাদার অর্ডার্ড স্বামী, স্বামীকে অর্ডার দিয়েছিল। কি অর্ডার দিয়েছিল? টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, তাই তো, টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। ওকে, সো নেক্সট দেখো, তোমাদের ছিল অনলি আ পোয়েট ক্যান থিঙ্ক সো, কেবলমাত্র একটি কবি এটা ভাবতে পারেন। চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, আমাকে মিনিং সেম রাখতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। তো মিনিংটা আমাদেরকে সেম রাখতে হলে অনলি থাকলে নান বাট করবে, নান বাট, তারপরে যেটা থাকবে আ থেকে সো পর্যন্ত লিখে দেবে। আ পোয়েট ক্যান থিঙ্ক সো, তার মানে একটা কবি ছাড়া এটা কেউ ভাবতে পারে না। ওকে, যদি এটা কোনো বস্তু হতো বা জিনিস হতো তাহলে নাথিং বাট হতো, যদি কোনো মানুষ হয় তাহলে কি হবে? নান বাট, এটা তোমরা মনে রাখবে, বুঝলে? সো নেক্সট দেখো, রিকভার মানে সেরে ওঠা, তাহলে কি হবে এখানে? কাম অ্যারাউন্ড। তারপর একটা দেখো, ইন সার্চ অফ, তার মানে এখানে আর ইন সার্চ অফ ছিল, তাহলে লুকিং ফর, দেখো লুক ফর, তাহলে লুকিং ফর হবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হবে, লুকিং ফর। স্টার্টেড মানে শুরু করেছিল, এখানে দেখো সেটা, সেটের থার্ড ফর্ম, এখানে থার্ড ফর্ম হচ্ছে সেটা। ওকে, এখানে হ্যাজ স্টার্টেড ছিল, তাহলে থার্ড ফর্ম সেট, তাহলে সেটা। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 208 এর ইংলিশের গ্রামারের পুরোপুরি সলভ পেপারটা। সো এটা তোমরা প্র্যাকটিস করো ভালো করে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে বা এখান থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে ভিডিওটা একটা লাইক করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।
ওকে, থ্যাংক ইউ, বাই।